তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হইস নারী, দিনের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। পরে রকম মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। 360 আউলিয়ার প্রধান সেনাপতি। আমি গতকালকে যেখানে মাহফিল করছি আমরা ওই পাশ দিয়ে আসছি, ওনার নাম হলো সিফা সালা নাসিরউদ্দিন, যার পৃথিবীর নজিরবিহীন, মিথ্যা বললে জিব্বাটা কাটটা লাইন। এখনো যায়া দেখেন ওনার কবরটা পূবে আর পশ্চিমে। ওলি আল্লাহ মানো না কয়, ওলি আল্লাহর মাজারও ভাঙে, আবার মাজারের মধ্যে থেকে কবর থেকে লাশ উঠে জ্বালায় ফেলে, নাম দেয় তৌহিদি জনতা। কি রাগ করতেছেন নাকি? আরে রাগ করেন না, মুসলমান মুসলমানরে জ্বালাইতে পারে না, কারণ কবরে আযাব দেওয়ার মালিককে। তো তুমি বান্দা হয়ে তারে যে জ্বালায়া দিছ, তুমি একজন বান্দা বানাইতে পারবা নি রে? তো তাহলে এই কাজ করার তো দরকার নাই, তারা তুমি শুধরাও। মরার ফরার কোনো শত্রুতা চলে না, কারণ তার কবর কি হবে না হবে আলিমুল গায়েব, গায়েবের মালিককে। একটু জোরে কনকে। এখন ওই সিফাসালা নাসিরউদ্দিন কয়, বাজানো আমার জীবনে একটা ওয়াক্ত আসর কাজা নাই। শিক্ষার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার কয় দেরি করিস না, তুমি আজানটা দাও। এবার সিফাসালা নাসিরউদ্দিন আজান দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে 360 আউলিয়ার 52 একজনের আজানে গুরগোবিন্দর 5তলা বিল্ডিং ভেঙে নিচে চলে গেছে। গ্রেনেড লাগে নাই, ফারামানিক বোমা লাগে নাই, জবান ছিল উমা। আর এখন আমাদের দেশে কিছু আলেম, সবাই না, হাতের আঙ্গুল কিন্তু সব সমান না, আপনাকে হাতের দিকে ছাইয়েন। আপনারা আবার কই না হুজুর ব্যাকের কইছে না, কিছু কিছু আলেম আজান দা আল্লাহু আকবার কুত্তা কথা কই না কই। তো কুত্তা যে কেউ কইয়া ডাক মারে, এটারও কারণ আছে, হাসকেন না। যদি সময় পায় জালালে বললা যাইমু, কুত্তা ডাকারও কাম আছে। কিন্তু এবার আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কথাটা শুননা না। ইসলাম কেমনে আনে দেখেন, উনি দেখে 100টা উলঙ্গ মানুষ আগুন পূজা করতেছে, ওম নম কৃষ্ণ, ওম শান্তি শান্তি শান্তি। উনি কয় শান্তি কে দিব? ওই তারা কয় আগুনে দিব। কয় এটা কেডা? কয় রামগো খোদা। কয় কেরিম না খোদা? কয় যুগ যুগ ধরে খোদা মানতেছি। কয় কেরিম না খোদা? কয় সব জ্বালায়া দেয়। কয় কস কি তারে কহা? তো তোরে জ্বালাইব নি? কয় আমারও জ্বালাইয়া দিব। আর তার রাসূল খাজা গরিবে নওয়াজ কয় জ্বালান না খোদা মানি না। সুবহানাল্লাহ। জ্বালাইন না খোদা মানি না, জিনারে মানি। তিনি আমারে মারতেও পারে, আবার জিন্দা করতেও পারে। তিনি কে? একটু জোরে কন, তিনি কে? আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ কয় তোমরা এত বছর ধরে পূজা করো, ফারবানি এটার ভিতরে আঙ্গুল দিতা। কয় জ্বললে যাইমু। এবার আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ কয় এতের পূজা করা যাবে না, আমি যারে মানি তিনি আমার আল্লাহ। আল্লাহর নাম লইয়া আগুনে জাপ দিয়া জিকির করে। আল্লাহর কসম রে, খাজা একটা বসম জ্বালাইতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ কইরাছো পাগল বাবা আজমিরে গো মাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়ার খাজা মাইনুদ্দিন এই জগৎ কইরা পাগল বাবা আজমিরে গো মাইয়া। আয়না সাগরটা আমি নিজের চোখে দেখছি 2017 সালে। আমার আব্বা ইন্তেকালের পর আমি গেছি, আব্বার থেকে তো অনুমতি নিতে পারি নাই। জিন্দা থাকতে বলছি বাবা যদি আতা রাসূল খাজা গরিবে নওয়াজ টান মারে একটাবার আজমির শরীফ যাব। আল্লাহ দিল হজ আপনাদের দোয়া 3 বার করছি।
কোনোদিন বলি নাই আমার আলহাজ লাগাইও, কারণ বেড়া যদি কবুল না করে লাগাই লাগবে বলি না। এই জন্য টাইটেলের দরকার নাই, নাম শুধু দিয়া দিও, নাম না থাকলে হয়নি। কিন্তু অনেকে মুফতি লাগায়, মুহাদ্দিস লাগায়, মুফাসসির লাগায়, এত মুফতি ডিগ্রি আমার দরকার নাই, আমার দিকে আমার মাওলা। আর কথা কন না কা। এখন আপনাদেরকে বলি, এবার আতায় রাসূল খাজা গরিবে নামাজ দেখে, মেয়েটা ঠাকুরের মেয়ে, দুধ এক ফাতিল, কলা এক ফাতিল লইয়া একটা মূর্তির আসে, 7 হলো 14টা হাত আছে নিউ মান করতেছে। এটার মুখের মধ্যে দুধ আর কলা ভিজাইয়া ভিজাইয়া দেয়। এটা কি খাইব? আপনাকে আওয়াজ কেউ খাইব? কেমনে খাইব? এটার বানাইছে কেডা? কেডার কলা বানাইছে? আপনার কি হুঁশে আছেন না বেশি আছে? আরে বস কার কাছে করতেছি রে? মূর্তি বেলা আল্লাহ বানাইছে। ও এবারটা করতেছে মুসল্লি বেলো নতুন। আমি নতুন রোজ জানি না। আচ্ছা যাক, নতুন আর পুরান না, আমরা আল্লাহর চিনি কি চিনি না। আমার আল্লাহ মূর্তি বানায় না, আমার আল্লাহ মানুষ বানায়। ওরে তুমি মানুষ দিয়া মানুষ বানাইয়া তুমি তাকো, কোন জায়গাতে মাওলা তোমায় খুঁজতে গিয়া পরি আসি বিষম দায়। আল্লাহু আকবার কর। আমি এসব গজল, একটি মারফতের গজল, মাইন্ড করিয়েন না। অনেকেই তার অর্থ বুঝতো না। শরীয়ত তরিকত হাকিকত, এরপরে মারফত। শরীয়তের মোল্লা তো আমি যদি ধরি, ওই যে শরীয়তে বোঝে না, কেমনে যদি বুঝতো তাহলে কইতো মুসলমান হইতে হলে মুর্শিদ ধরা লাগবো। সুবহানাল্লাহ কন না কা। কারণ মুক্তবের কালিমা পড়া হলো শিকার লাগিয়া, একজনও কালিমা মুসলমানের জন্য মুক্তবে পড়ে নাই। কথা কন না করে। এবার ধরা ব্যাগ বেড়া, যার ফির নাই তার ফির হয় শয়তান। কথা বলেন না কেন? মুর্শিদ লাগবে কি লাগবে না? কারা কারা রাজি আছেন হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর। মাথা গরমের দরকার, আমরা করে ঘুমে লাজম কিলাইতেছে। এমনি তো গরমকালে 12টা 1টা বাজে ঘুম আসে না। কথা কর না করে। আমি এখান থেকে আমার সিলেট দৌড়ে লাগবো, কালকে আমার মাবে সিলেটে। আচ্ছা বাবা, জিকির করে আমি 1 ঘন্টা লাগলে। আজকে ওই আমগোদাস এই এলাকাতে কিছু আছে জিকির করেন, ঠিক আছে আপনারা, কিন্তু আবার পিছনে যায় কয় কি এরা জিকির ছাড়া কিছু পারে না। কথা কন না করে। এই জন্য চাইতেছি আজকে জিকির ছাড়া ওয়াজ চলে কি চলে না এটাও জানাই দিচ্ছি। মারহাবা কন না করে। যথেষ্ট মানুষ আছে কি নাই? আরো হবে গরম জিকির। আমি কথাটা ব্যাখ্যা মানছি। এবার কি করলেন? গভীর মনোযোগ অন্তরের কান লাগান। 1 মিনিট বাবার আমার দিকে স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। এবার হাতার পাগল যদি উষ্টা মুষ্টা খাই পড়বো বাজান, তোরা দৌড় দিস না অস্ত্র দিয়া ভাই। 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ মইসাল দিয়া ডুবতাছে। মাথাটা বুঝতে নাও। যাদের দোকানে আড্ডা দেওয়ার নসিব তকদির আছে, আমি 1000 ডাকলো লাভ হবে না, তাহিরি ভাই আসলো লাভ হবে। তো গতকালকেও আমি তাহিরি ভাই সহকার আমরা সিলেট হবিগঞ্জে একসাথে প্রোগ্রাম করছি। এর আগের দিন 2টা মাহফিল তাহিরি ভাই সহ, একটা নবাবপুর বাজারের পাশে করছি আর একটা হাজীগঞ্জে করছি। তো গতকালকে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির গ্যাসকেট জ্বলে আগুন ধরে গেছে। ভোর 4টা বাজে তখন আমরা কোম্পানি গেছি। এই টাইমে তো মিকারও পাওয়া যায় না, আর এমন একটা গাড়ি এটা ঠেললেও যায় না। বললাম না সারাটা দিন গাড়ির পুরো ইঞ্জিন খুলে কাজ করতে করতে আমি ঘুমাইতে পারি নাই, ড্রাইভারও ঘুমাইতে পারে নাই, খাদেমও পারে না। আমি যে পাগড়ি পরবো এই সুযোগটা পাইছি। বাসায় গেছি, গোসল করি, মাগরিব পড়ি, বাইরেছি, গাড়িতে গ্যাস নাই। আর এখন তো তেলের অসংখ্য সংকট। কথা কর, প্রেসিডেন্টও নাই, সিরিয়াল ধরা লাগে। এখন তেল ছাড়া কি গাড়ি চালানো সম্ভব? তো আপনারা বুঝে নেন কত ক্লান্ত। খাওয়া দাওয়া খাইতে পারেনি, ডাইরেক্ট স্টেজ আসছে। আল্লামা তাহিরি ভাই আমাকে মেসেজ দিয়েছে, উনি জাস্ট টাইম 11:30টা স্টেজ উঠবে। আলহামদুলিল্লাহ বলেন। তো 11:30টা তাহিরি সাহেবের জন্য 12টা 1টা নাই। আসলে দেখবেন মাঠে জায়গা হবে না। রাত্র যত বেশি হয় তাহিরি সাহেবের ফ্যামিক আরো বেশি বাড়ে। আপনারা ভয় পাইয়েন না। আমার সাথে কথা হয়েছে, আসবে, আপনাদের মাহফিল মিস করবে না। তা আমাকে কমিটিরা বলেছে এমন একটা আলোচনা করব যাতে সকল মানুষের হৃদয়ে আলোচনাটা লাগে। আমরা কাউকে কুটুক্য না, কোরআন ও হাদিস এজমা কিয়াস থেকে আলোচনা করব, আমল করা যেন আল্লাহ সুযোগ করে দেয়। আমিন বলে। এই যে আমি শব্দটা বলছেন, এ তো নেক আল্লাহ আপনার আমলে বসাইয়া দিছে। কারণ বান্দার কাছে যখন চাওয়া হয় বান্দার মন বেজার হইয়া যায়।
কোন লোকের কাছে আপনি যদি হাদিয়া খোঁজেন যে আমার 10টা টাকা দাও, দেখবেন চেহারা কালো হবে, কইব আমার কাছে নাই। কথা বলেন না কেন? আর আল্লাহ বলে আমার কাছে যতক্ষণ না চাইবা ততক্ষণ আমার কুদরতি কলিজার শান্তি হবে না। তিনি কে? একসাথে একটু জোরে বলেন, কে? আল্লাহ নামটা বলতে কি আপনাদের কষ্ট লাগে? কেন? উনি জবান দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, বান্দা হিসেবে যদি কবুল করেন আপনার আমার বেড়া পার। কথা বলেন ঠিক কিনা? তাই ওই সুবাদে আজকের এই সুন্নি প্রোগ্রামে যেহেতু আমরা একত্রিতভাবে খোলা আকাশের নিচে জান্নাতের মেহমান হয়ে বসেছি, আমার সাথে কোরআন তালাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা জোরে। কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসওয়ালিহি। खुद खुदा कागे तागे सल्लो फिर बे अंतुम गाफिलुन। अरे मोमिनो आज तुम पर फफअलु मा तुमरुन। बलगल उला। मरहबा जवान से देन। कशबत दुजा बिजमालिही हसनत जमिआ बिसवालिही। अज़ल से हंसते बरसते तुम्हें थे मुझे पंसे आशिकाना है। हर गुजर रही है जिंदगी तो मेरा मोहब्बत में देखे एक बार नहीं तो बारे बारे करता हो। सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम, मोहम्मद मुस्तफा ने लाखों सलाम। बलगल उला। मरहबा आवाज करें। बिजमालिही हसनत जमिआ খিসওয়ালিহি। আসেন আল্লাহ রসুল দলিলে কি বলে, হাদিসে কি বলে। আমরা যে দুরূদ শরীফ পড়েছি এই দুরুদের মর্তবা ফজিলত ওলামায়ে হক্কানি দিন আমার ডাইনে বামে জ্ঞানী সুশীল সমাজের শিক্ষিত ভাই ভাবাড়া পর্দানিশীল মা বোনেরা সহকার একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের জবানে যে কথাটা আসছে এটা হলো হাদিস। কথা বলেন না কেন? এই হাদিসের মধ্যে নবীজি নিজে ঘোষণা করেন জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া জিকরুস সালিহিনা কাফারাত। যে ব্যক্তি রসুলকে দুরুদের মাধ্যমে স্মরণ করে রব আমার খুশি হইয়া তার আমল নামাতে ন্যাক উঠাইয়া দেন। এই যে ন্যাকের বিষয়টা একটু শুনে নেন। নামাজ পড়লেন কবুল হয় কিনা পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি গ্যারান্টি দিতে পারবে? আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়? কোন পৃথিবীর মুফতি মুহাদ্দিস গ্যারান্টি দিতে পারবে না আপনার নামাজ হলো কিনা, রোজা হলো কিনা। কিন্তু দুরুদের গ্যারান্টি নবী নিজে দিয়েছেন। নবীজি বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, দুরুদ পড়বা একবার, ওয়াহিদ মানে একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান, আশরান মানে 10টি নেক সাথে সাথে আমলে বসবে। 10টি গুনাহ মাফ, 10টি রহমত নাজিল হবে, 10 দিকের বালা মুসিবত আল্লাহ বন্ধ করে দিবে। এখন আমি আলোচনা আজকে এমন ভাবে করব যাতে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়।
সত্য কথাগুলো উন্মোচন করার জন্য চেষ্টা করব, কারণ বর্তমানে সত্যর দাফন হচ্ছে, মিথ্যা জিন্দা হচ্ছে। কথা বলেন না কেন? কোরআন হাদিসের কথাগুলো মাটি হয়ে যাচ্ছে আর মিথ্যা কথাগুলো প্রকাশিত হচ্ছে। তো এই জন্য আমি বলবো, আমরা প্রত্যেকটা লোক কিন্তু কবর যাত্রী। এই কথাটা মানুষের অন্তরে আসে না। যদি অন্তরে আসতো, একটা লোকও চা দোকানে নামাজের টাইমে আড্ডা দিত না। মুখে বলে একটা, অন্তরে কয় আর একটা। এটার নাম মুসলমান না। কথা কন না কেন? অন্তরের আওয়াজটা আল্লাহ শোনে বেশি। কথা বলেন না কেন? তো যারা বসছেন, আনন্দ লাগতেছে, মাঠটা মোটামুটি বা ভর্তি হচ্ছে। তাহিরি আসলে জায়গা হবে না, কারণ ফাগলার আল্লাহ একটা সম্মান দিয়েছে। যারাই ওনারে বন্ডা কয়, এরা আজকে প্রথম কাতারে আছে। কিন্তু জালাল হিসাবে আপনি কি চিনেন নাই? আমি চিনে লাগে না, আমগরো বন্ডা আগে কয়। বন্ডা কয়ে হে নিজে আমরা ওয়াজ আগে বসে। তো যাদের মুখে ঠিক নাই তাদের কথা ঠিক থাকবে। যাক, আমি গিবদ না, আমার কথা হলে কেন তোমার কাছে ভালো লাগে নাই, তুমি আমাকে বন্ডা উপদে দিয়ে আর কেডা? জাহান্নাম জান্নাত দেওয়ার মালিক কে? ব্যাস ওনার উপরে ছেড়ে দাও। কোরআন ও হাদিস নিয়ে বসো, যারটা সঠিক আমরা তারটা মানবো। গায়ের জোরে কোনো ফতুয়া চলবে? তাই রসুলের দুরূদটাকে ভালোবেসে মহাব্বতে আওয়াজ করে পড়বেন, আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা, আল্লাহ কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তনিয়ে নিতে রোজ হাসরে, ফতে না বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহের বাণী, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের বাণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরাতান আল্লাহ পাকের দরবারে, আমার মালিক আমার রব আপনাকে আমাকে এই মুহূর্তে চা দোকানে, ঘরে, বিভিন্ন জায়গা আড্ডাতে না বসে খোলা আকাশের নিচে জান্নাতের মেহমান হয়ে রসুলের উপরে কয়েকত বা দুরুদ মুস্তফা আদায় করতে পেরে শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। যথেষ্ট ওলামায়ে কেরাম আমার পাশে আছেন এবং যিনি মাহফিলের সভাপতি
শুধু উনি আলেমে নয়, উনি একজন আল্লাহর ওলি। কথা বলে ঠিক কি না? নিয়ম হচ্ছে ওলি আল্লাহ এবং আলেমদেরকে সম্মানী জায়গা রাখার জন্য। কথা কোন ঠিক কি না? সভাপতি হুজুরের দোয়া নিয়ে আমার বন্ধুবর সহযোদ্ধা আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আজকের মাহফিলের প্রধান অতিথি, ইনি আসবেন। আমি মাইক ছেড়ে দিব। শুধু অনুরোধ থাকবে, কাছে থাকেন আর দূরে থাকেন, অন্তরের কানটা লাগায় গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মর্মে। কোরআন হাদিস যদি বুঝতে হয়, মনোযোগ না থাকলে কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আসেন, আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? মাশাআল্লাহ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। যতগুলা লোক এখানে বসেছেন, আপনারা আমাকে উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। এমন প্রশ্ন করব না যেটা পারবেন না, একবার সহজ একটা প্রশ্ন, স্টিজ সহকারে। যতগুলা লোক বসছেন, আমরা কি হিন্দু না মুসলমান? মাশাআল্লাহ। এটা কি মুখের কথা না অন্তরের কথা? এখন আমি জালালি যদি কই এটা অন্তরের কথা না মুখের কথা, প্রত্যেকটা লোক ধরা খাইবেন, রাগ করবেন না। জালালি সাহেব কথাটা তো বুঝলাম না, তো আমরা কি মুসলমান না? মুসলমান কারা এটাই তো জানতে হইব। কথা কন না কা? নামের মুসলমানের কাম নাই, কাজের মুসলমানের হাসরে দাম আছে। এখন কোরআন শরীফ আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ গ্রন্থ। কথা কয় না? ওই কোরআনের উপরে কোনো গ্রন্থ নাই। আসমানে কিতাব 104খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কমিটির নির্দেশ, হুজুর জিকিরও করাইবেন, তবে না আগে ওয়াজ করে লই, কারণ আমরা অনেকে আমরা বলি গজল মালা না। আজকে দেখি আমরা তাফসীর করতে পারিনি। কথা কর না? সব চালাইলো, আগে এটা করে লই। কথা কর না? আগে দলিলের ওয়াজ চলো, এরপরে জিকির ওয়াজ চলো, যাতে কানার দলেরা এই কথা সাহায্য মানে না করতে পারে, ওয়াজ জানে না। সুন্নিরা পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু সুন্নিরার খাচ্ছত আপনাদের মতো না। আমরা কোথায়ও আগুন জ্বালাইতে পারি না, কারো রক কাটতে পারি না, মাইন্ড করবেন না। আমরা জঙ্গিবাদী পছন্দ করি না। আমরা মুখে বলি যে এটা করি, এটা আমরা কখনো মন্দির পাহারা দিতে পারি না। আমাদের এটা সাহস হবে না, কারণ মন্দিরে কেন আমরা যাব? কথা কন না কেন? আপনারা রাগ করছেন? আমরা পয়লা বৈশাখের ফান্তাবাদ 500 টাকা দিয়ে কিনে খাইতাম। আমরা কথা পয়লা বৈশাখ কইছে না মনে না, আমি এটা বলি নাই। পয়লা বৈশাখ জায়েজ, হারাম বলি নাই, কিন্তু যে সমস্ত কাজ করলে আল্লাহ রসুল থেকে আমরা মানে খারিজ হয়ে যাব। নারীদেরকে বেপরদা রাইখা রমনা ফারকে মুসল্লা মাইকা এই টেলিভিশনে যে দেখাচ্ছে, সারা পৃথিবীর মুসলমান আলেমদের আল্লাহ জবাব দিতে হবে আলেমদেরকে। হ্যাঁ, তোমরা এই নববর্ষকে করো কোরআন ও হাদিস দিয়ে, খতমে বুখারী করো। কথা বলেন না কেন? কোরআন খতমের মাধ্যমে করো। তোমরা রেলি করো, হাজার হাজার মানুষ রমনা পার্কে, যে ফান্তাবাদ কুত্তা খায় না। এক প্লেট 500 টাকা। কত টাকা? আপনারা যদি ফান্তাবাদ সকালবেলা ভিডিও দেয়, অনেক আছে ফিটটা মনে মার গেলেই তো আরে। প্রশ্ন কেন করলাম? আমাদেরকে বেদাতি বলে আমরা জুলুস কেন করি? কথা কয় না কেরে? নবীর মিলাদুন নবীর জুলুস করলে আপনাদের চুলকানি বেড়ে যায়, অথচ রমনা পার্কের এই নববর্ষকে উপলক্ষ করে বিশাল আকারে লক্ষ লক্ষ টাকা শেষ করে মঞ্চের আয়োজন করে নারী এবং পুরুষ নাচায়। কেউ ফালাগান করায় না, একজন আলেম বেদাত কয় না। বাজান আমি এটার হারাম কই নাই। নারীদেরকে বেপরদা রাইখা সাদা আর লাল কালারের কাপড় এটা না গায়ে দিলে নাকি ভালো হইতো না, কিন্তু মিলাদুন নবী এমন একটা মিলাদ যেটা না হইলে আহফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা। আল্লাহু আকবার। কোন না ওই মিলাদুন নবীর আলোচনা আজকে আমার না। আমি প্রথম বললাম আপনারা সবাই কইছেন মুসলমান, কিন্তু আমি যদি বলি মুসলমান যে হইছেন এটা দলিল কেমনে দিবেন? আসেনি আপনার কাছে দলিল? কারণ প্রত্যেকটা লোক মুসলমানের কালিমা পড়েন নাই, পড়ছেন মুক্তবে শিকার জন্য। কথা বল না করে। তো বুখারী শরীফের প্রথম হাদিস,
ইন্নামা আমালু ইউ আসেনি দলিলটা পাইছেননি? নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। যতগুলা লোক আজকে বসছেন মুরব্বীরা, একটু মাথায় আপনাদের হাত রাখা বলতে হবে, মুক্তবে যে কালিমাটা পড়ছেন এটা কি কালিমা মুসলমান হওয়ার জন্য পড়ছেন না শিকার জন্য? তো এমন ধরা তো সবাই খাইছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত খুলে লেখেন, আমি জালালি যদি মিথ্যা বলি কোরআন 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 কোরআন। জালালিরা বানাইয়া আলোচনা করে না, আল্লাহর কোরআনে বলে মুসলমান না হইয়া তোমরা মইরো না। এখন আমরা তো কালিমা বললাম শিকার জন্য, মুসলমান হইলাম না, এই জন্য বায়াত হওয়া লাগে। ওই বায়াতের মাধ্যমে মুসলমানিটা ফাঁকা হয়। কিছু লোক কয় আমার বাবা আছে মা আছে, আমি কেন বায়াত হইতাম? মা বাবা শরীয়তের ফির, শরীয়তে কোরআনে 500 আয়াত, এরপরে তরিকত, তরিকতে মুর্শিদ ধরা লাগবে, তরিকতে 1900 আয়াত, এরপরে হাকিকত, হাকিকতে 2100 আয়াত, এরপরে মারেফত, মারেফতের মধ্যে 2166, 114টা সূরা। আমরা দেশে তো ফতুয়া দেয় হে কোরআন শরীফ নির্ভেজালে ছাইয়া 53 জায়গার মধ্যে বলে ভুল পাইছি। আমি কইছি এটা পাইছেন না মনে নেই? তো যারা কয় আল্লাহর কোরআনে ভুল আছে, আমি তো তারে মুসলমান মানতাম পারি না। তারে ফাইলে উচিত হইল লুঙ্গি উল্টে সাইতো বেটার মাথা কাটছে নি। মাইন্ড করতেছেন না? জালালিরে দাওয়াত দিছেন কি? আমি কি কারোর গাইলেছি? কোরআন হাদিস লয়া কুটুক্ক করলে আমরা মানতে পারি। যদি ইরান শিয়া হয়, একা ইমানি শক্তিতে লড়তেছে, আর কথা বলেন না কেন? ইহুদিদের কাছে তারা মাথা নত করে না, ট্রাম্পের মতন বেড়ারে গোলালু খাওয়াইতেছে। যত রকমের চাইল চালক না কেন, মাওলার চাইলের উপরে কোনো চাইল চলে না রে। সৌদি, দুবাই, কাতার, ওমান ট্রাম্পের কাছে যাইয়া নম নম করে, হুজুর আমরা যা করেন তা। ইরান কয় নম নম চলে না, মালিক আমার একজন, লা শারিকা লাহ, যার সাথে কোনো শরিক নাই, রাখে আল্লাহ, মারে কে? মরবো তো মরবো, তাদেরকে ধ্বংস করে মরবো। আজ যদি মুসলমান গুলা একত্রিত হইতো, পৃথিবীর খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলার সাহস পাইতো না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া কুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, बना दे मेरे सीने को मदीना, लिखा लो बार गम से सफीना, सलातुनिया जमा से देन, সালামুনিয়া হাবিবাল্লাহ। গভীর ভাবে মনোযোগ। এখন আল্লাহ কয় মুসলমান হইয়া তোমরা না হইয়া মরো না। প্লিজ আপনাদেরকে বলা যায়, আজকের যিনি সভাপতি ইনি একজন আল্লাহর ওলি, কথা বলা, ওনার অত মুরিদ আছে, ওই মুরিদরাই মুসলমান কালিমা পড়ছে। ওটা হলো কালিমা, মানে কি আমি মুসলমান হইতেছি অঙ্গীকার করা। এখন আপনারা মুক্তবের ফলাটার, এখন হুজুর আমি তো মুসলমান কেমনে? দলিল তো দেওয়ার মতো আপনাকে ব্যবস্থা নাই। আজকে যে মাঠে পড়ছেন, এই মাঠটা যার হক, তার দলিল আছে কি নাই? এখন 60 জন যদি দলিল দাবি করে, দিবেন কেমনে? যেমন আসেন, হিন্দুরা কয় ভগবান, বৌদ্ধরা কয় ঈশ্বর, খ্রিস্টানে কয় গড, মুসলমান কয় আল্লাহ, তিনি এক, লা শারিকা লাহ, কদু আল্লাহ দুইটা। না না, বমিটিয়া দুইটা মনে হয়, বামুটিয়া দুইটা। কেউ কয় কদু, কেউ কয় লাউ, কেউ কয় চট্টগ্রাম, কেউ কয় সিটাং। কথা কয় না করে, এটা মনে 3টা। তো কেন কথাটা বললাম? বুঝার জন্য। মুরব্বীরা শুনে নেন, বাস্তবের উপর আলোচনা। আমি কথা কইলে হয়তো রাগ করতেন পারেন, প্রতিবাদ যাদের নাই তাদের ইমানি পাওয়ার নাই, যাদের প্রতিবাদ আছে তাদের ইমানি পাওয়ার আছে রে। আজ যদি এই সৌদির যুবরাজের ইমানি চেতনা থাকতো, কখনো আমেরিকার সাথে হাত মিলাইতো না।
এই মধ্যপ্রাচ্যের মুসলমান কান্ট্রিগুলা যদি একসাথ হয় রে, ইহুদিরা হাবুডুবু খাইব, জীবনে মুসলমানের দিকে আঙ্গুল তোলার সাহস পাবে না। উমরের মতন ব্যক্তি সারা পৃথিবীর অর্ধেক শাসন করনেওয়ালা। উমর এমন একজন ব্যক্তি যাকে শয়তানে ভয় পাইতেন। আল্লাহু আকবার বলেন। শুধু শয়তান নয়, নীল নদের পানি জোয়ার আর বাটা ছিল। জোয়ার যখন চলে যাইতো, বাটা যখন আসতো, একটু খেয়াল করেন, জোয়ার মানে পানি আসে, বাটা মানে শুকনা হয়ে যায়। কথা কন না কা? শুকনা হয়ে গেলে ওই পানির মাঝখানে, নদীর মাঝখানে মুসলমানদেরকে, মহিলাদেরকে উলঙ্গ কইরা জবা কইরা রক্ত দিলে পানি আসতো। তৎকালীনের বাদশা কয় যে মালিক রে মালিক, ইনি এই ধর্মটা তো সাধারণ ধর্ম না, কারণ আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মটা সাধারণ ধর্ম না। বলি যদি দিতে হয়, এরা হিন্দুরা দেয়, খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়, নাসারারা দেয়, আমরা মুসলমানরা বলি পছন্দ করি না। উনি চিন্তিত হইয়া চলে গেলেন বাদশার কাছে। বাদশাকে তিনি হলেন ওমর। যায় কদমে পড়ে কয়, ওমর দীর্ঘ বছর মালিকরে মানি, আমরা মালিকের সেজদা করি, আর কারো জন্য সেজদা জায়েজ? এই তো বুঝে বলছে, সেজদা কবুল একমাত্র আল্লাহর জন্য। ওই মালিক রে মানি। এখন মালিক যদি আমরারে বলি দেওয়ার কথা কয়, বলিটা বন্ধ কইরা ফানি আনার ব্যবস্থা আপনার কাছে আসেনি? কয় কি হয়েছে খুলে বলো। আমাদের নীল নদের পানি চলে গেলে উলঙ্গ করে মেয়েরে ডোল বাজায়া জবা করে রক্ত না দিলে পানি আসে না। আপনার কাছে যদি কোনো তহমত থাকে রাস্তা দেখাইয়া দেন। ওমর হাতের মধ্যে সাদা কাগজ লয়া সবুজ কালি দিয়া লিখলেন, হে নীল নদের পানি রে, আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। যদি আমার মালিক সত্য হয়, আমি ওমর সিটি দিলাম, ফানির জোয়ার আসবা, আর বাটা হইতে পারবা না। লাগতেছে আলোচনা। আমি এখনো আর শুরু করি নাই, পাবলিক বসামো, এরপরে বসুন। তাই রিবে যদি 11টা টাইম দেয়, 12টা যদি আসে, কিছু করার আছে না, মাইক কি ছাড়ার রাস্তা আসেনি, তো এই জন্য একটু লম্বা করবো। সমস্যা আছে আপনাদের? মজা পাইবেন আর একটু পরে, মজার আলোচনা আনছি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ থাকবেন তো? এখন সত্যি করি কইবেন কি ঘুমাই আনা সজাকে? কারা কারা ঘুমাই শুনবেন? চাই হাত তোলা দেন, আমি দেখে লই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আপনাদের মনোযোগটা আমার দিকে হইতে হবে। মাইকের সাউন্ড কি বুঝতে সমস্যা হয়? সাউন্ড কি ক্লিয়ার বোঝা যায়? তাহলে মনোযোগ। এই জন্য কইছে অন্তরের কান লাগাইতে হবে। আমরা যদি ঘুমাইয়া ওয়াজ শোনেন, কালকে সকালে তো পাবলিকে জবাব দিতে পারতেন না। গুমুর ওয়াজ বাড়িতে নেওয়া যায় না। কথা বলেন। ওয়াজ শুনবেন এবং আমলে নিতে হবে। এখন আমরার ভিতরে তো তাকওয়ায় নাই। তাকওয়া কারে কয় এটাই তো বুঝে না মুসলমানেরা। নাম দেয় মুসলমান, কয় হুজুর আমি তাকওয়াবান ব্যক্তি। দুরুমিয়া, যদি তাকওয়াবান ব্যক্তি হইতেন মাহে রমাদানের দিনে পর্দা ফালাইয়া চা বেচে। বামটিয়া নাই। আমনগো সান্দিনা থানার ভিতরে একজনও নাই। এখন আপনারা বলেন পর্দা যে দিল, ভিতরে যে সাপ আছে, পর্দাটা দিছে কিল্লাই আল্লাহ দেখতে নেবো নাকি? পর্দা দিলে আল্লাহ দেখতো না? না না, দোকানদারকে পর্দা দিছে আল্লাহ যাতে না দেখে। কি ওইটার লাগিয়া? তো এখন কইবেন কেন পর্দা দিল? কইব হুজুর বান্দার ভয়ে, মানুষের ডরে। কথা কন না। মানুষের ভয়ের নাম তাকওয়া না, তাকওয়া হইল আল্লাহর ভয়ের নাম। যদি আল্লাহর ভয় থাকতো, ঘরে ঘরে কিস্তির টাকা চলতো না। কিস্তি নাই মনে হয় এলাকাতে। এখন বলেন হুজুর দোয়া যে করলেন, এতগুলা মানুষ গাম পালাইয়া 1 মাস 1 বছরের কষ্ট, আল্লামা তাহিরি সাহেবের দাওয়াত দিয়া 1 বছর এই সাধনার পরে আজকের মাঠ তৈরি করেছে। এখন প্রশ্ন হইল, এই টাকাটা যদি সুদের হয়, দোয়াটা কবুল হইবনি?
তো এখন আপনাদেরকে বলি, হুজুররে দিয়া হুসুদের ওয়াজ করাইবেন, নিজে পরিবর্তন হবেন না, জীবনে দোয়া কাজে আসবে না। আগের দিনে খাতুনে জান্নাত ফাতেমা 13 দিন 14 দিন না খায়া ছিল, নামাজের মুসলার মধ্যে বসতেন, যখন খিদা লাগতো আমরার পেট ব্যথা হইলে নামাজ ছাইরা দেই, মাথা ব্যথা হইলে নামাজ ছাইরা দেই। ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় টেলিভিশনের সামনে। হেলায় হেলায় দিন চলে গেল, কেমনে খোদার কাছে জবাব দিবেন? হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন গুনায়। হায় হায় সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা তুমি গো, কয় বরের জিন্দেগি রে, হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন। মানুষের অন্তরে যদি কবর ভয়ে থাকতো, একটা লোক বেনামাজি হইতো না। মানুষের ভিতরে যদি মাওলার ভয় থাকতো, সুদের টাকা হাতে নিত না, মানুষ ঠকাইতো না, কথায় কথায় মিথ্যা বলতো না। আব্বা রে দুনিয়াটা কয়দিন রে বাবা, এটা শায়েক বলে কি জানেননি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআনের কথা। শায়েক বলে, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি সমন যারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া আদারে। কিছু নিতে পারবেন না কবরে, দুটা জিনিস, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এখন ঈমান কারে বলে বুঝতে হবে। আমরা তো নামাজ রোয়া শূন্য বেনামাজি হই। জুমার দিন ছাড়া অনেক মুসল্লি মসজিদে যায় না, অনেক মুসল্লি আছে ঈদের নামাজ ছাড়া যায় না, কিন্তু গতি নাই। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি কাজায় করে, আল্লাহর কোরআন কয় 2,88,00,000 বছর দোজখ 80 হোক বা উপায় নাই। কত নামাজ হেলায় হেলায় গেল, ইচ্ছাকৃতভাবে গেল। তাহাজ্জুদের বিছনায় কোন বান্দা যদি নামাজের মোস্তাদ দরবারে আল্লাহর হাত তোলা দিয়া কান্দে, খালেক মালিক নাম তোমার আল্লাহ গো, হো আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ইয়া রহমান নাম তোমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, চোখের গোটায় গড়াইয়া পানিটা নাকের আগায় আসার আগে আমি খোদা তোর কুদরতি রহমতের কোলে তুইলা লই। বহু লোক ফজরের টাইমে দেখবেন, আল্লাহর কসম এটি মিথ্যা বলি না, সবাই না, কিছু কিছু লোকের এই ফজরের টাইমে লুঙ্গি থাকে কাঁধের উপরে। এই তো সকালবেলা লুঙ্গি টোকা, লুঙ্গি তো গেছে কাঁধের উপরে, এই অবস্থা হুজুর কই না আমার হোতার সাইজ বালা না। আর যারা নামাজি তাকে তাহাজ্জুদের আগে ওরা বেড়া ছুটে যায়, কখন উঠতে নামাজে যাবে। তো যাদেরকে বলবো নামাজ তো আমাদের জন্য, সালাত একবার নয়, দুবার নয়, 82 বার কোরআনে বলেছে। এই নামাজের টাইমে দেখবেন অনেক লোক এক হাতে চায়ের কাপ আর এক হাতে বিড়ি টানে। জি গেলাম কি রে এরকম কাকা, হুজুর আসাম লাগে, জাগা মতন যাও ফাটাই এলাইবো। তুমি আজান দিছে সব থুইয়া দমুর দাও মসজিদের দিকে, কারণ এই সালাত যদি ঈমানি সালাত হয়, কবর নূর হইয়া কিয়ামত পর্যন্ত তোমার সাহায্য করবে। কিন্তু আমরা ওই সাহায্য আল্লাহর কাছে চাই না, এই জন্য ইরান দেখাইয়া দিছে পৃথিবীর মুসলমানরে, তোরা কেউ লাগবে না, উপরওয়ালা আছে কি নাই। জোরে 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 জোরে, ওমর ওমর ওমর
সারা পৃথিবীর অর্ধেক শাসন করনেওয়ালা ছিল, মুসলমানদের হাতে পাওয়ার সব ছিল। এখন বিলাই মার্কা মুসলমান, নজদের গুরু ফেরা, এরা নবী মানে না, খোদারে ভয় করে না। যদি আল্লাহরে ভয় করত, একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়াইতো। যদিও সে শিয়া আকীদা হয়, সে তো আল্লাহ মানে, কোরআন মানে। আর কথা কন না কা, নবী মানে, শিয়া মানে কি বুঝতে হবে, এটাই তো অনেকে বোঝেন না। শিয়া আকীদা হলো তারা আজান দিয়া নামাজ পড়ে, কিন্তু প্রশ্ন হইল ট্রাম্পে তো আজান মানে না, খোদা মানে না, নবী মানে না। ওই ট্রাম্পের পাও ছাটো কেন তোমরা? এই মুসলমানদের কবর উপায় নাই, এরা হলো এজিদ মার্কা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। বলে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যাবো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জমা ছেড়ে দেন, বলতেছি শোনেন। আপনারা কমিটির এই কথার দিকে কান দেওয়ার দরকার। বাংলাদেশের মধ্যে গুজব ফাঁকরি হলো সবচেয়ে বেশি, যেটা হয় না কইছি এটা হয়ে গেছে। এখন তাইর হিসাব আসতো না, মানে তে তো বসতে পারে না, তারা শয়তানে খালি গুতাইতেছে, মিনসার রিল ওয়াসওয়াসিল কান নাস কলবে বইয়া বইয়া। তুই কস না তাইরি আইতো না, আইতো না, তুই ওয়াজ হুনার দরকার নাই। আমরা বসছি, আমার সাথে কথা হয়েছে, আমার মেসেজ দিয়েছে, উনি জাস্ট টাইম 11:30 উঠবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন কি 11:30টার উপরে বাজে? না উপরে বাজে, না উপরে বাজে। তো বাঙালির যে সহ্য না, বুঝেন না কথা। 11:30টার পর গেলে না আমরা কবি যে তাই হিসাব আইতো না। তুই ফাইছে কোন শয়তান রে? এটা যে মিস্টার ইবলিশ, এটাতে কোনো সন্দেহ, কারণ তোর কোনো কুত্তা কামড়া নেই, তুই কইতে কথা। জালালির সামনে বাটফারি করস, তোরা কস তাহির হিসাব আসতো না। 11:30টার পরে যে আমার লগে দেখা করিস, কথা কর না কেন? হ্যাঁ, কথা হলো মানুষ আসতে হতো 5 মিনিট 10 মিনিট লেট হয়। এখন গড়ি তো আমার হাতে সামনে নাই, মোবাইল ভিডিও হচ্ছে। 10:30 বাজে, 11:30 বাজে দ্বারা কত 1 ঘন্টার আগের কথা যেতে কইলা হেতে তো নিজে আমার মনে কোন ধরনের মুসলমান এই নিজেও জানে না। কথা বলেন না কেন? এগুলার খাসালত হইল এই, কইব যে আসমানের সূর্য নামে গেছে জমিনে। এদের কথা আপনারা কখনো কান দিবেন না প্লিজ। কমিটিরা দাওয়াত করছে, দাওয়াতে আসবে। আর তাহিরি ভাই কখনো দাওয়াত মিস করে না। আমি আজকে 3 দিন টানা ওনার সাথে আমার প্রোগ্রাম, হাজীগঞ্জ চাঁদপুর জেলাতে, চান্দিনা কুমিল্লাতে, গতকালকে করছি হবিগঞ্জে। আবার ওনার কালকে 2টা মোবাইল একসাথে। আমরা স্টেজে আমি চলে আসছি যখন কোম্পানিগঞ্জ, তখন আমার ফোন দিয়েছে। ওই দাওয়াতটা আমার মাধ্যমে হয়েছে। আমাকে বলে জালাল সাহেব আমার 2টা মোবাইল, আইফোনটা বাদে ওই মোবাইলগুলো ফাইতেছিল। পরে আচ্ছা রাতের বাজে 4টা বাজে, এখন কমিটির ফোন দিলে কি পাওয়া যাইব? আমি ফোন দিতেছি, কমিটির ধরে না। পরে আরেকজন ফোন দিয়ে বলছি, আরে মোবাইলে তো ট্র্যাক করছে, ট্র্যাক করাতে দেখা যায় যে ওয়াজ হয়েছে যেখানে, ওই পাশের গ্রামে মোবাইলটা আছে। আলহামদুলিল্লাহ কোন ঠিক হকের টাকা কখনো মায়ের। আমি স্টেজে থাকা অবস্থায় এক বেড়ার পকেট থেকে আইফোন লইয়া গেছে। পরে আমি কইছি, এই যে তাকওয়ার ওয়াজটা করতেছি, তোমরা যতগুলা লোক বলছো সব মুখের মুসলমান, অন্তরের মুসলমান নাই। যদি থাকতো আল্লাহর ভয়ে পকেটে হাত দিত নি। মানুষ দেখা নাই, খোদা দেখছেনি, ফেরেশতা আসেনি কাঁদে, উভয় থাকবো নি, হক কল্লা হক কলিবা। কথা কন না কা? ওরে বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস নারী, দিনের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। পরে রকম মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহ কয় আমি মালিক, আমার বন্ধু বন্টনকারী। আর আমরা দেশের কানার ঘরের কানার এই নবীর ইজ্জতে সাদুল্লাহ টানাটানি করে।
নবী তো আমার মতন, তো তোর মতন যদি নবী আল্লাহ দোহাই কইছে তুই একদিন বিছনা মুইতা দিস, বেডি কো আল্লাহ গো ফাঁড়ার মুতের এত গন্ধ গো। আমার নবী প্রস্রাব করেছেন আল্লাহর কসম, উম্মে আইমান শরবত মনে করে খেয়ে জান্নাত লাভ করেছে। একদিন গ্লাসের মধ্যে মুততে বেডির কাছে নিস, বেডি কো আল্লাহ ইতেছে মুতেনছে কোন দিন জানি গুলোই আনে, তোর লোক ঘর করা যাইতো না। আর কথা বলেন না কেন? তো এদের কথায় কান দেওয়া যাবে? এরা ফতুয়া দেয় কি ওয়ান কইতে গেলে কইবেন হুজুর নাম ধরেন কেন না, যেটা কয় হক কথা ধরে, এটা আমার জন্য ওয়াজিব ফরজ, কারণ আমরা মিথ্যাকে ফসরে দিতে পারি। আচ্ছা আপনি বলেন তো, কয় কি বিএনপিও চাঁদা খায়, জামাত খায়, আল্লাহ বলে চাঁদা খায়। আচ্ছা আল্লাহরে যারা চাঁদাবাজ মানাইব এতে কি মুসলমান কোন যাইব? তো আমাদের সাথে হাতার ওয়াজ শূন্য পাবলিক মুসলমান, যেতে নিজে মুসলমান নাই হে কেমনে আবার মুসলমান বানাইবো? কথা কন না কা? আবার 3 দিন আগে সাপ্লাই করছে নবীজির আব্বা আম্মা জাহান্নামী। আরে যে নবী সুপারিশ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাকে ভালো লাগে নবী বন্টন করবে। সুবহানাল্লাহ কন না কা? ইল্লা রাহমাতাল লিল, নবীর কাছে রহমতের খাজানা দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ দিতে পারে কি পারে না? কাউকে বাদশা বানায়, কাউকে ফকির বানায়। কথা কথা এজন্য গজল কই, তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছ দয়াল রে। আদম ডাইনে তাকায় দেখে মা হাওয়া। হক কথাগুলো শুনে নেন, এরপরে ওয়াজ আজকে করবো। আমার সময় আছে যে আমি অসুস্থ, কিন্তু এক ফোঁটা বললাম না, ঘুম নাই। এই আমি যে 1 গ্লাস পানি গেছি, এটা পানি না, আমার বাবা যে আমার লাই ডাবের পানি আনছে। তো ডাবটা খাইলে শরীরে একটু ক্যালসিয়ামটা বাড়ে, শক্তিটা আসে। তা আপনাদেরকে বলবো কথাটা শুনে নেন, মাইন্ড করতেছেন আপনারা? এখন এই যে যারা গুজব উড়ায়, গুজবটা উঠে লাভটা কি? এটা তো আমাদের ইসলামের ক্ষতি। একটা লোক যদি আজকের মাহফিলে হেদায়, তো আল্লাহর কসম যারা টাকা খরচ করেছে হেঁটে অর্থ বুদ্ধি শ্রম দিয়ে তাদের বেড়াফা। কারণ এরকম একটা মঞ্চ এই পয়লা বৈশাখের মাসে করা না, আল্লাহু আকবার কর না। কারণ এই মাসে তারা কি করে, নেতা কর্মী করে দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে শিল্পী আনায়। আর কথা কর না কারে? আচ্ছা শিল্পী আনায় কি কোরআন হাদিস পড়ে না? কোরআন হাদিস পড়ে না? কোরআন হাদিস পড়ে। এখন বেদাতিরা যে বেদাত কয় না, সুন্নি করে কিল্লে বন্ডা কয়। আমাদের অপরাধ, আমরা জুলুস করি, আমরা নবীর মিলাদুন নবী করি। এখন মিলাদুন নবীর কথা কোরআনে আছে কিনা জানোস নি রে কানা? যদি জানতি জীবনে মিলাদুন নবীর তোরা বেদাত কইতি না। কারণ মিলাদুন নবী কোরআনে আছে না, শুধু পালন করার জন্য আল্লাহ ফরজ করছে। আর তো বড় করি কর না কা? আল্লাহ মিলাদুন নবীর কথা কোরআনে বলার পরও তোমরা মানো না। কিন্তু আপনারা আমারে বলেন তো, এই যে আমাদের নববর্ষ গেছে, আমি হারাম কইছি না এখনো, আমি বলছি এটারে জায়েজ করাও কেমনে? কোরআনের খতম দিয়া। কথা কন না? এলাকাবাসী টাকা উড়াইয়া খতমে ইউনুস পড়াও। কথা বলেন না কেন? খতমে ইউনুস পড়াইলে গজব আযাব বন্ধ হইয়া যায়। ছেলে বাপের কথা শোনে না, বউ শাশুড়িরে মানে না, ঝগড়া মারামারি কাটাকাটি চুরি ডাকাতি বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? তো এগুলা তো আল্লাহ দেওয়া গজব। গজব কেমনে দূর হইব ওটা চিন্তা নাই। আর গজব আনার রাস্তা বাহির করে, যাও না ফয়লা বৈশাখে ফান্তা বাতার ইলিশ খাই আই। যেটা কোরআনে নাই, হাদিসে নাই, আজমাতে নাই, কিয়াসে নাই, মানতেকে নাই, বালাগাতে নাই, হিকমতে নাই, নাহুতে নাই, 14 ইলমের কোথাও নাই। এটা কেমনে তোমরা করো? একজন মৌলবীও বেদাত ফতোয়া দেয় না, টেলিভিশনের পর্দায় বসে বসে কয় মিলাদুন নবী জায়েজ নাই। তোর মতন মুসলমানের দরকার নাই। ওরে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহশত
থকানা ইমানদারগণ জুলুস করনা বলেন ইমানদারগণ ইবাদতী সূরা আল ইমরানের বর্ণনা আল্লাহু আকবার কল্লা করে সূরা কি আল ইমরান সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস কর আব্বা নেতাদেরকে খুশি করার জন্য মাইন্ড করবেন না এই নির্বাচনে ঢাকা শহরে নারীরা থাকে আগে পুরুষ থাকে পিছনে মিছিল হয় কিনা আমার কথা কয় না একটা টেলিভিশন মার্কা বেদাতি হুজুররা বেদাত কয় না কারণ কইলে তো বুট কইমা যাইব গা হ্যাঁ তারা জান্নাতের টিকিট বেচে কয় বুট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায় আল্লাহর কসম কোরআন হাদিসে এই কথা নাই কোরআনে কইছে আসসালাতুল মিফতাউল হাদিসে কয় আসসালাতুল মিফতাউল জান্নাহ নামাজ হলো জান্নাতের আর হেরা কয় বোর্ড হলো সাবি আবার কয় কি জানেননি কয় বিড়ি খাইতে থাকো আমগরে বুট দিলে বিড়ির কাফারা আদায় কথাটি কইছি নিও তো কেন এই সিটারি করবা মুখে আলেমের লেবাস লইয়া মিথ্যা কইতে কি তোমাদের ভয় লাগে না এই কথা না কইয়া নবীর শান বাড়াও কোরআন ও হাদিসের কথা কইয়া মানুষের ইমানি চেতনা বাড়াও ওইটার কারণে আল্লাহ পাইবা রসুল পাইবা তোমরা নবীর সুন্নত গুলারা মাটি দিতেছ এখনকার বিয়ে শাদী হয় না বর্তমানের বিয়ে শাদী হয় না এই জন্য 2 মাসও টিকে না আমি অনেক মাহফিলে কথাটা বললা থাকি কেন জানেননি এই জন্য কথাটা বললা থাকি বর্তমানের বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে এখন কমিউনিটি সেন্টারে জ্বালালে বিয়ে কি হারাম নি না হারাম না জায়েজ কিন্তু এটার কর্মগুলা হারাম ওই কমিউনিটি সেন্টারে বিয়ে করাইতে যাইয়া মাইয়াটারে 4 ঘন্টা আগে ফালারে ফাড়াইয়া দেয় কয় ঘন্টা আগে ফালার মানে কি বুঝেননি ময় মশলা মাইকা আডা ময়দা কতক্ষণ না করে কালাডারে দলা বানায় 4 ঘন্টা লাগায় ডল্লা এমন বানানো বানায় এই বেডি অজু ছাড়া কবুল মারে কারণ অজু করলে মশলা উঠতে যাইব ফরজ কাম অজু ছাড়া হয় না বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল 3 বার কইলে একটা মহিলার জীবন পুরুষের জন্য হালাল পুরুষের জীবন মহিলার জন্য হালাল জিনা আর হয় না কত কয় না এখন আমনে যে কবুল কইছেন অজু ছাড়া গ্যারান্টি দিব কাটা দেখি ফোলাডার আসেনি ফোলা পড়ছে সুইস পাজামা কি পাজামা সুইস পাজামা মানে টাইট পাজামা বইতে পারে না বইলে ফাইটটা গোলালো দেয়া যাইব এতে বইয়ে না এতে কি সে দাঁড়ায় সাইরকা দিছে সারার পরে বাম হাত হইল রুমাল রুমাল দিয়া মুখ ঘুরা দেয় এতে এটা দিয়ে মুছতেও পারে না এতে জানা মারে জানা মারে জানা মারে মাইরা সেন্টান দিয়া যায় এক বিসমিল্লাহ কবুল ওযু নাই এবার দেখি কাজী সাহেবের আসেনি কাজী সাহেব কয় জলকা করিবেন না স্বর্ণ আর কাপড় লইয়া 2 ভাটি লাগছে তোমার কইছি এটা তুমি 21 করে টানছো করে কথা কয় না কা লাগিয়া গেছে উনি কয় আমার দাবা তারও 2টা আছে বিয়া এই কইয়া কয় দেরি করো না তোমরা ঝগড়া করো আমি আইতেছি কইয়া বারিন্দা যায় বেনসনে টান মারে কথা কয় না সন্তান মেরে আয়সা কয় আর দেরি নাই আমার সময় নাই কয়া সাল্লাল্লাহু আলা কয়া টান দেয় এই বিয়া জায়েজ হয় না রে নবী কয় ছেলে থাকবে মসজিদে কেন জানেননি মসজিদ হলো বহুত পবিত্র জায়গা ওখানে যাক 5 জন ঢুকলো অজু ছাড়া ঢুকতো না যেটার মনে করেন কাপড় বালা না এটা আসেন এবার দলিল দেয় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ বাইরা লিখে নেন নোট করে নেন আমি বানায়া কই না তিনি কয় আল্লাহর রাসূল হইলেন 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ অথবা 3 লক্ষ 24,000 বেশকম নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী বাদে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে ইনার নাম হলো মুসা কালিমুল্লাহ আমি আলোচনার দিকে যাইতাম না শুধু নবীর ইজ্জত সম্মান
মুসলমান বুঝাইবার জন্য যায় জালালি কেন নবী নবী করে, তাহিরি কেন নবী নবী করে, এই জন্য করি রে। কবর হাসর মিজানে মা বাবা কাউকে আপন পাওয়া যাবে না, একমাত্র নবী আপন হইব ওই নবীরে জান দিয়া যারা ভালোবাসবো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আমরা গো এই সান্দিনা তানাতে আছে ও মাই তুমি যেটা আমগো লাগসামে না আছে। এবার আপনারা রাগ করেন না যারা নবীরে ছোট করেন, আমনের জন্য একে দোয়া, আমার লাগে এক দোয়া। মিল্লাত হইব রসুলের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ কয় না, ইল্লাল্লাহ হইলে আল্লাহর মিল্লাতে হইতো। আল্লাহ কয় আমার মিল্লাত না, মিল্লাত হইলো আমার বন্ধুর, বন্ধুর মিল্লাতে দিতে দেরি রে। বন্ধু দেখবে তোমার ইমানি চেতনাটা আসেনি, যার যতটুক প্রেম থাকবে 40 কদম যাওয়ার আগে কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই কুরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই চেতনাটা ভিতরে থাকলে একজনে বেনামাজি হবে না, সুদী হবে না, কথা বল না। এই ভয়টা অন্তরে থাকতে হবে, এটার নামে তাকওয়াবান ব্যক্তি। আজকে তাকওয়ার উপরে আলোচনা করতেছি, কিন্তু এটা আমাদের দরকার। হাজী সাহেব হজ করছে লেংটি গুজমাইরা, মানে কি ফাঁসা দেখাইয়া লাল কাটতেছে। বুঝি গেলাম চাচা এটা কাটেন কাকা, কোন এটা সোজা করতেছে, আসলে সাইডে ঢুকে দিতেছে। এই হাজের হাজী সাহেবের হজ হবে না, কথা কর না কারে। এখন কথা এটি কইলে তো আপনারা বেজার হইয়া যাইবেন, বহু হাজী সাহেবের রুম আছে। হজ করে লেংটি গুজ দিলে হজের কাফারা আদায় হবে না, শেষ হজ। আল্লাহর ঘর শুয়ার পরে দেখার পরে যেই ব্যক্তি নাফাক কাজ করে, আল্লাহ কয় সে আমার বান্দা না। কয় আমার ঘর দেখলি শুইলি এমন একটা ঘর যেটার সাথে দুনিয়ার ঘরের সাথে তুলনা নাই। এবার ওয়া শুনেন, আসমান আর জমিন ঝগড়া লাগছে। দুনিয়াতে শুনছেন নিয়ে কথাটা, কথা কয় না কা পাবলিক যেরুম জর্গা লাগে, আসমান কয়েক রে জমিন তুই ফাওয়াত দেখাইস না। আল্লাহ আমারে খুঁটি ছাড়া দাঁড় করাইছে। তিনি কে? আর শুরু কর না। আচ্ছা খুঁটি একটা মনে আপনাকে বামুটিয়া ফুটছে, মনে আপনার যেমনি ছাইয়ে রয়েছেন, আমি তো ভয় পাইতেছি। কি আসমানের খুঁটি কি বামুটিয়া পড়ছে? খুঁটি আসেনি, জোরে কোন আসেনি। খুঁটি ছাড়া আসমানকে দাঁড় করালে তিনি কে? এই আল্লাহ লা শারিকা লাহু, যার সাথে শরীক নাই। আমার মালিক আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারেনি, ওনার পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি। এবার সামান্য কথা বুঝাইয়া দি, যারা সুফিবাদ মানেন না, ওলি আল্লাহর মাজার বন্ডা কন, মাজার বিশ্বাস করেন না, ওলি আল্লাহ মানেন না, বাবার দরবারে যাওয়ার দরকার নাই, বাবা না আইলে ইসলাম এই দেশে আনতো না। শাহজালাল ইসলাম আনছে, তলোয়ার দিয়া না, মারামারি করি না, গ্যানেট মাইরা না, বোমা মাইরা না। উনি কি করছে জানেননি? নদীর পারে আইসা দেখে 360 আউলিয়া ওনার পাশে সঙ্গী ছিলেন। আল্লাহ ইয়েমেন থেকে আসছে, এই জন্য শাহজালাল ইয়েমেনি, কথা কন না কা। শাহপরান ইয়েমেনি, দুইজন বাগিনা এবং মামা। আইসা দেখে নদীর নাম হলো সুরমা নদী, এটা পার হইব কেমনে? তখন নাই লঞ্চ, নাই ট্রলার। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান কেমন? হাদিসে কুদসিদের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলে যে এই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। উনার কাঁধের মধ্যে নামাজের মুসলা ছিল রে। শাহজালাল ইয়েমেনি ওই নদীর মধ্যে, অর্থাৎ সুরমা নদীর মধ্যে নামাজের মুসলাটা বিছাইয়া কয়, হে মুসলা তুই ফরস্তে বড় হ।
এটা আস্তে আস্তে বড় হলেন, হে পানি রে, আমার নামাজের মশলাকে শুষে তুই ডুবাইস না। ওই তোমরা উঠো, অনুমতি দিলেন। একজন নয়, দুইজন নয়, 360 আউলিয়া এটার মধ্যে উঠলেন। কয় চলো ওই পারে নিয়ে যাও। হুকুম কার? আল্লাহর হুকুম না, এটা বান্দার হুকুম। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর বান্দার বান্দা থাকে না, ওই তার জবান আল্লাহর হুকুমে চলে। বলছে দেরি, প্রস্ত হইতে দেরি না, ডিঙ্গি নৌকার মতন হইতে দেরি না। এবার ওই ফারে যাইয়া দেখে, হায় হায় ডাকতেছে, হরে কৃষ্ণ হরে রাম, ওম নম কৃষ্ণ, ওম শান্তি শান্তি শান্তি। উনি বলতেছে এটা হবে না, জায়েজ নাই, এটার দ্বারা সম্ভব না। এখন ডাক দিয়া কয়, আসুনির তোমাদের মধ্যে কার জীবনে আসর কাজা নাই? সুবহানাল্লাহ কন্যা। 360 আউলিয়ার প্রধান সেনাপতি। আমি গতকালকে যেখানে মাহফিল করছি, আমরা ওই পাশ দিয়ে আসছি। ওনার নাম হলো সিফা সালা নাসির উদ্দিন, যার পৃথিবীর নজিরবিহীন, মিথ্যা বললে জিব্বাটা কাটটা লাইন। এখনো যায়া দেখেন ওনার কবরটা পূবে আর পশ্চিমে। ওলি আল্লাহ মানো না, কয় ওলি আল্লাহর মাজারও ভাঙে, আবার মাজারের মধ্যে থেকে কবর থেকে লাশ উঠে জ্বালায় ফেলে, নাম দেয় তৌহিদি জনতা। কেউ রাগ করতেছেন নাকি? আরে রাগ করেন না, মুসলমান মুসলমানরে জ্বালাইতে পারে না, কারণ কবরে আযাব দেওয়ার মালিক কে? তো তুমি বান্দা হয়ে তারে যে জ্বালায়া দিছ, তুমি একজন বান্দা বানাইতে পারবানি রে? তো তাহলে এই কাজ করার তো দরকার নাই, তারা তুমি শুধরাও। মরার ফরার কোনো শত্রুতা চলে না, কারণ তার কবর কি হবে না হবে আলিমুল গায়েব, গায়েবের মালিক কে? একটু জোরে কোন কে? এখন ওই সিফাজালা নাসিরউদ্দিন কয়, বাজানো আমার জীবনে একটা ওয়াক্ত আসর কাজা নাই। শিক্ষার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার কয় দেরি করিস না, তুমি আজানটা দাও। এবার সিফাজালা নাসিরউদ্দিন আজান দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে 360 আউলিয়ার পাওয়ার নয়, একজনের আজানে গুরগোবিন্দর 5 তলা বিল্ডিং ভেঙে নিচে চলে গেছে। গ্রেনেড লাগে নাই, পারমাণবিক বোমা লাগে নাই, জবান ছিল উমা। আর এখন আমাদের দেশে কিছু আলেম, সবাই না, হাতের আঙ্গুল কিন্তু সব সমান না, আপনাকে হাতের দিকে ছাইয়েন, আপনারা আবার কই না হুজুর ব্যাকের কইছে না। কিছু কিছু আলেম আজান দা আল্লাহু আকবার কুত্তা কথা কই না কই, তো কুত্তা যে কেউ কইয়া ডাক মারে, এটারও কারণ আছে। হাসকেন না, যদি সময় পায় জালালে বললা যাইমু, কুত্তা ডাকারও কাম আছে। কিন্তু এবার আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কথাটা শুননা না। ইসলাম কেমনে আনে দেখেন, উনি দেখে 100টা উলঙ্গ মানুষ আগুন পূজা করতেছে, ওম নম কৃষ্ণ, ওম শান্তি শান্তি শান্তি। উনি কয় শান্তি কে দিব? ওই তারা কয় আগুনে দিব। কয় এটা কেডা? কয় রামগো খোদা। কয় কেরিম না খোদা? কয় যুগ যুগ ধরে খোদা মানতেছি। কয় কেরিম না খোদা? কয় সব জ্বালাইয়া দেয়। কস কি তারে কহা, তো তোরে জ্বালাইব নি? কয় আমারও জ্বালাইয়া দিব। আর তার রাসূল খাজা গরিবা নওয়াজ কয় জ্বালান না খোদা মানি না। সুবহানাল্লাহ। জ্বালাইলে খোদা মানি না, জিনারে মানি। তিনি আমারে মারতেও পারে, আবার জিন্দা করতেও পারে। তিনি কে? একটু জোরে কন, তিনি কে? আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ কয় তোমরা এত বছর ধরে পূজা করো, ফাইরবানি এটার ভিতরে আঙ্গুল দিতা। কয় জ্বললে যাইমু। এবার আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ কয় এতের পূজা করা যাবে না, আমি যারা মানি তিনি আমার আল্লাহ। আল্লাহর নাম লইয়া আগুনে জাপ দিয়া জিকির করে। আল্লাহর কসম রে, খাজা একটা বসম জ্বালাইতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ কইরাছো পাগল বাবা আজমিরে গো মাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়ার খাজা মাইনুদ্দিন এই জগৎ কইরা পাগল বাবা আজমিরে গো মাইয়া। আয়না সাগরটা আমি নিজের চোখে দেখছি 2017 সালে। আমার আব্বা ইন্তেকালের পর আমি গেছি, আব্বার থেকে তো অনুমতি নিতে পারি নাই। জিন্দা থাকতে বলছি বাবা যদি আতা রাসূল খাজা গরিবে নওয়াজ টান মারে একটাবার আজমির শরীফ যাব। আল্লাহ দিল হজ আপনাদের দোয়া 3 বার করছি, কোনোদিন বলি নাই আমার আলহাজ লাগাইও, কারণ বেড়া যদি কবুল না করে লাগায় লাগবে। এই জন্য টাইটেলের দরকার নাই, নাম শুধু দিয়া দিও, নাম না থাকলে আইব।
কিন্তু অনেকে মুফতি লাগায়, মুহাদ্দিস লাগায়, মুফাসসির লাগায়। এত মুফতি ডিগ্রি আমার দরকার নাই, আমার ডিগ্রি আমার মাওলা। আর কথা কন না কা। এখন আপনাদেরকে বলি, এবার আতা রাজুল খাজা গরিবে নামাজ দেখে, মেয়েটা ঠাকুরের মেয়ে, দুধ এক ফাতিল, কলা এক ফাতিল লইয়া একটা মূর্তির আসে, 7 হলো 14টা হাত আছে নিউ মান করতেছে। এটার মুখের মধ্যে দুধ আর কলা ভিজাইয়া ভিজাইয়া দেয়। এটা কি খাইবো? আপনাকে আওয়াজ কেউ খাইবো? কেমনে খাইবো? এটার বানাইছে কেডা? কেডার কলা বানাইছে? আপনার কি হুঁশে আছেন না বেশি আছেন? আরে বস কার কাছে করতেছি রে? মূর্তি বেলা আল্লাহ বানাইছে। ও এবারটা করতেছে মুসল্লি বেলো নতুন। আমি নতুন রোজ জানি না। আচ্ছা যাক, নতুন আর পুরান না, আমরা আল্লাহর চিনি কি চিনি না। আমার আল্লাহ মূর্তি বানায় না, আমার আল্লাহ মানুষ বানায়। আরে তুমি মানুষ দিয়া মানুষ বানাইয়া তুমি তাকো, কোন জায়গাতে মাওলা তোমায় খুঁজতে গিয়া পরি আসি বিষম দায়। আল্লাহু আকবার কম। আমি এসব গজল, এটি মানবতার গজল, মাইন্ড করিয়েন না। অনেকেই তার অর্থ বুঝতো না। শরীয়ত, তরিকত, হাকিকত, এরপরে মারফত। শরীয়তের মোল্লা তো আমি যদি ধরি, ওই যে শরীয়তে বোঝে না, কেমনে যদি বুঝতো তাহলে কইতো মুসলমান হইতে হলে মুর্শিদ ধরা লাগবো। সুবহানাল্লাহ কন না কা। কারণ মুক্তবের কালিমা পড়া হলো শিকার লাগিয়া, একজনও কালিমা মুসলমানের জন্য মুক্তবে পড়ে নাই। কথা কন না করে। এবার ধরাবে এক বেড়া, যার ফির নাই তার ফির হয় শয়তান। কথা বলেন না কেন? মুর্শিদ লাগবে কি লাগবে না? কারা কারা রাজি আছেন হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর। মাথা গরমের দরকার, আমরা করে ঘুমে লাজম কি লাইতাছে। এমনি তো গরমকালে 12টা 1টা বাজে ঘুম আসে না। কথা কর না করে। আমি এখান থেকে আমার সিলেট দৌড়ে লাগবো, কালকে আমার মামে সিলেটে। আচ্ছা বাবা, জিকির করে আমি 1 ঘন্টা লাগলে। আজকে ওই আমগোদাস এই এলাকাতে কিছু আছে জিকির করেন, ঠিক আছে আপনারা, কিন্তু আমার পিছনে যায় কয় কি এরা জিকির ছাড়া কিছু পারে না। কথা কন না করে। এই জন্য চাইতেছি আজকে জিকির ছাড়া ওয়াজ চলে কি চলে না এটাও জানাই দিচ্ছি। মারহাবা কন না করে। যথেষ্ট মানুষ আছে কি নাই? আরো হবে গরম জিকির। আমি কথাটা ব্যাখ্যা মানছি। এবার কি করলেন? গভীর মনোযোগ অন্তরের কান লাগান। 1 মিনিট বাবার আমার দিকে স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। এবার হাতার পাগল যদি উষ্ট মুষ্টা খাই পড়বো বাজান, তোরা দৌড় দিস না অস্ট্রেলিয়া ভাই। 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ মইসাল দিয়া ডুবতাছে। মারাবো করতেন না জোর ফুসকুনি কোনটা হয়তো চিনি না বাবা। এবার আপনারা ছিল তো হ্যাঁ দেখা দিত ওই তো এখন যে তো গুবু জুড়েছে হেতের গালের মধ্যে ফাতলা জুতার বাড়ি পড়ছে। কথা বলে ঠিক কি না?